Assalamu alaikum to all and my dear students, hope you are very well. আমি তোমাদের ক্লাস নিব আজ তৃতীয় শ্রেণীর ইংলিশ সাবজেক্ট। আমি তোমাদের গত ক্লাসগুলোতে সর্বপ্রথম কিছু গ্রামার নিয়ে আলোচনা করেছিলাম, তারপরে তিনটা সিন মডেল করিয়েছি, তারপরে আমি তোমাদের গ্রামাটিক্যাল আইটেমের মধ্যে ডবল-এস কোশ্চেন অর্থাৎ 9 দাগের এটা আমি তোমাদের শেষ করিয়েছি। এরপরে তোমাদের আরেকটি 9 এর পরে কোশ্চেন নাম্বার 10, দ্যাট মিনস ইনস্ট্রাকশন। আজ আমি তোমাদের নিব ইনস্ট্রাকশনের কিছু অংশ বলতে মডেল তোমাদের আনসিন মডেল আছে 3-4, সো 3 থেকে আমি আজ শুরু করছি। সবাই একটু দেখো, তোমাদের ইনস্ট্রাকশনে একটি পাঁচটি, এটাকে বলা হচ্ছে ইনস্ট্রাকশন। এই যে 5টি বাক্য দেওয়া আছে, অর্থাৎ এটাই হচ্ছে ইনস্ট্রাকশন, কিছু নির্দেশনা। এই নির্দেশনাটা তোমাদের আগে ভালো করে পড়ে নিতে হবে, বুঝে নিতে হবে। তারপরে তোমাদের যে কোশ্চেন গুলা থাকে, 3টা কোশ্চেন থাকে। একটা হচ্ছে নলেজ মানে হচ্ছে জ্ঞান, যেটার উত্তর তোমরা সবাই জানো, ঠিক আছে, যেটার উত্তর তোমরা সবাই জানো, এটা একটি কোশ্চেন। তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ তোমাকে একটু বুঝে লিখতে হবে যে কেন তুমি এই কাজটি করো। এবং সর্বশেষ অ্যাপ্লিকেশনটা হচ্ছে তুমি বুঝতে পেরেছো কিনা বা ওই কাজটি কিভাবে করতে হয় সেটা তোমাকে প্রয়োগ করে, অর্থাৎ এই ইনস্ট্রাকশন গুলো ব্যবহার করে লিখতে হবে। এখানে তোমাদের নলেজে থাকে 1 মার্ক, এখানে থাকে 1 মার্ক, আন্ডারস্ট্যান্ডিং এ থাকে 2 মার্ক এবং অ্যাপ্লিকেশনে থাকে 3 মার্ক, অর্থাৎ আমাদের এখানে সর্বমোট 6 মার্ক। তাহলে এট ফার্স্ট রিড দ্য ইনস্ট্রাকশন, এটা হচ্ছে মডেল 3 থেকে নিয়েছি আমি, মডেল 3 থেকে 10 দাগের ইনস্ট্রাকশন। এট ফার্স্ট রিড দ্য ইনস্ট্রাকশন এন্ড দেন আনসার টু দ্য কোশ্চেন। এখন প্রশ্ন হলো এই উত্তরটি আমরা কিভাবে লিখব। এটা আমাদের ইনস্ট্রাকশনটি হচ্ছে অ্যাবাউট রুলস অফ হেলথ, অর্থাৎ স্বাস্থ্যের যে নিয়মটি আছে সেই নিয়ম সম্পর্কে বইয়ে দেওয়া আছে, আমি প্রশ্নটা লিখি নাই। এখন বিষয় হচ্ছে এই উত্তরটি আমরা কিভাবে লিখবো। ইতিমধ্যে আমাকে কয়েকজন জিজ্ঞাসা করেছেন এটার উত্তর আমরা কি ঘর কেটে লিখবো নাকি নাকি আমরা এভাবে লিখবো KNOW, মানে যেটার উত্তর আমরা সেটা লিখতে পারি। যে এখানে যে উত্তরটা হবে এটার উত্তর, যেহেতু নলেজের উত্তর আমরা নলেজ দিয়েছি, এবার এটার উত্তরটা আমরা এখানে লিখতে পারি। এরপরে আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং এটার উত্তরটা আমরা এখানে লিখতে পারি। ঠিক একইভাবে এর নিচে অ্যাপ্লিকেশন লিখলাম, এটার উত্তরটি আমরা পাশে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। আরেকটা হচ্ছে আমরা এভাবেই ঘর কেটে লিখতে পারি, যে তোমাদের সেক্ষেত্রে ঘরটি কিন্তু বড় করে লিখতে হবে, বড় করে ঘর কেটে ঘরের মধ্যে সঠিক উত্তরটি লিখতে হবে। তাহলে আমরা শুরু করি। 1 নম্বরে আছে ইট এ ব্যালেন্সড ডায়েট, অর্থাৎ পরিমিত খাবার খাওয়ার কথা বলা হচ্ছে। আমাদের ইনস্ট্রাকশনটি হচ্ছে আমাদের স্বাস্থ্যের যে নিয়মটি আছে সেই নিয়ম সম্পর্কে। সর্বপ্রথম বলা হচ্ছে ইট এ ব্যালেন্সড ডায়েট, অর্থাৎ পরিমিত পরিমাণ খাবার খাও। 2 নাম্বার টেক রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, অর্থাৎ নিয়মিত শারীরিক ব্যায়াম করো। 3 নাম্বার গো টু বেড আর্লি অ্যান্ড রাইজ আর্লি, অর্থাৎ দ্রুত ঘুমাতে যাও এবং দ্রুত ঘুম থেকে ওঠো। রাইজ মানে ঘুম থেকে ওঠা, আর গো টু বেড মানে বিছানায় যাওয়া। নাম্বার 4 টেক রেস্ট, বিশ্রাম নাও আফটার ওয়ার্ক, অর্থাৎ কাজ করার পর বিশ্রাম নেওয়ার কথা বলছে। নাম্বার 5 এনজয় ইউর ফ্রি টাইম, অর্থাৎ আমাদের যে অবসর সময়টা আছে সেই সময়টা আমাদের এনজয় অর্থাৎ উপভোগ করতে হবে। এইটা হচ্ছে স্বাস্থ্য ভালো রাখার 5টি নির্দেশনা বা ইনস্ট্রাকশন। এবার আমরা প্রশ্নে যাই। প্রশ্নে প্রথমে আছে নলেজ, তাহলে আমাদের এটা হচ্ছে অ্যান্সার টু দা, আমরা এভাবে লিখে নিব কোশ্চেন নাম্বার কত 10, এটা 10 দাগের প্রশ্ন। আনসার টু দা কোশ্চেন নাম্বার 10। সর্বপ্রথম আমরা নলেজের আনসার করব, এই জন্য আমি এভাবে লিখছি, ছক কেটে লিখছি না, তোমরা চাইলে লিখতে পারো। নলেজ, এটা নিচে আমরা একটু দাগ দিব তাহলে আরো সুবিধা হবে দেখতে। কোশ্চেন হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। ইন ইউর ফ্রি টাইম, অর্থাৎ তোমার অবসর সময়ে বা যখন তুমি ফ্রি থাকো সেই সময় তুমি কি করো।
এটার উত্তর যেহেতু এটা জ্ঞানমূলক, এক একজন এক এক রকম লিখতে পারো। হতে পারে অবসর সময় তুমি খেলা করো, তাহলে তুমি লিখবে আই প্লে ফুটবল। যদি তুমি অবসর সময়ে টেলিভিশন দেখো, তাহলে তুমি লিখতে পারো আই ওয়াচ টেলিভিশন। যে কোনো একটি সঠিক আনসার হলেই হবে। তাহলে আমি এখানে লিখছি আই ওয়াচ টেলিভিশন। আমি আবারও বলি, এখানে যদি এটা তোমরা লেখো সেটা হবে আই প্লে ক্রিকেট অর ফুটবল, তবে একটা লিখবে, দুইটা অপশন লেখার দরকার নাই। যে কোনো উত্তর যেটা তোমার ভালো লিখতে সুবিধা হবে, যে কোনো একটি লিখবে। এরপরে আমরা চলে যাই 2 নম্বর আছে আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ আমাদের একটু বোঝার বিষয় আছে। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, অর্থাৎ বুঝে লিখতে হবে। এখানে কোশ্চেনটি আছে হোয়াই শুড ইউ, তোমার কেন উচিত। শুড মানে উচিত। সব ইনস্ট্রাকশনের এই প্রশ্নটা আমাদের কি করো, তুমি একটা কি করো, একটা এটা হচ্ছে আমাদের উত্তর চাওয়া হয়। এখানে কোনো একটা কিছু কেন করা উচিত সেইটা সবসময় চাওয়া হয়। আর অ্যাপ্লিকেশনে হাউ দিয়ে প্রশ্ন করা হয়। হোয়াই শুড ইউ গো টু বেড আর্লি, কেন তোমার দ্রুত ঘুমাতে যাওয়া উচিত বা বিছানায় যাওয়া উচিত, সেই কারণটি আমাদের লিখতে হবে। তাহলে আমরা উত্তর লেখার আগে এখানে লিখে নিব আন্ডারস্ট্যান্ডিং। এটা নিচে আমরা দাগ দেই। তাহলে তোমার কেন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত, তোমাকে এটা বুঝে লিখতে হবে যে কেন তুমি আসলে ঘুমাতে যাও। হতে পারে দ্রুত ওঠার জন্য, যে দ্রুত ঘুমাতে গেলে তুমি দ্রুত উঠতে পারবে। আবার হতে পারে একটা ভালো ঘুমের জন্য বা স্বাস্থ্য ভালো রাখার জন্য। অনেকগুলো অপশন আছে। আমরা যদি আমাদের ইনস্ট্রাকশন নাম্বার 3 দিকে একটু তাকাই, এখানে আছে গো টু বেড আর্লি অ্যান্ড রাইজ আর্লি, অর্থাৎ দ্রুত ঘুমাতে যাও এবং দ্রুত ঘুম থেকে ওঠো। অর্থাৎ আমি যদি দ্রুত ঘুমাতে যাই তাহলে দ্রুত ঘুম থেকে উঠতে পারবো। আমি এই উত্তরটা লিখছি। তাহলে হয় শুড ইউ গো টু বেড আর্লি টু রাইজ আর্লি, অর্থাৎ দ্রুত ঘুম থেকে আবার ওঠার জন্য। এটুকু দিলেই হবে। সলিউশনে হয়তো দুইটা আছে, একাধিক আছে, তোমরা যে কোনো একটি অপশন লিখবে। অথবা টু হ্যাভ সাউন্ড স্লিপ, ভালো ঘুমের জন্য, ভালো ঘুমানোর জন্য, যে কোনো একটি। আবারও বলি, যেহেতু তোমাদের প্রথম এটা ক্লাস নিচ্ছি, এই জন্য আমি সবগুলা একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সর্বশেষ আছে আমাদের অ্যাপ্লিকেশন। তাহলে অ্যাপ্লিকেশনের উত্তর দেওয়ার আগে আমাদের LICATION অ্যাপ্লিকেশন। এখানে আমাদের কোশ্চেনটি আছে হাউ, কিভাবে। হাউ ডু ইউ ফলো দ্য রুলস অফ হেলথ, অর্থাৎ কিভাবে তুমি স্বাস্থ্য ভালো রাখার যে নিয়মটি আছে সেটা তুমি কিভাবে ফলো করবে। এখানে রুলস বানান ভুল আছে, ES, তার মানে কিভাবে তুমি স্বাস্থ্য ভালো রাখার নিয়মগুলো মেনে চলবে। আমাদের তো নিয়ম দেওয়াই রয়েছে, অর্থাৎ এই কাজগুলো করেই আমি আমার স্বাস্থ্য ভালো রাখার নিয়মগুলো মেনে চলবো বা চলতে পারি। তাহলে আমরা কি করব, তোমাদের প্রশ্নে যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া থাকবে এই ইনস্ট্রাকশন গুলোই আমাদের এই অ্যাপ্লিকেশনের উত্তর হবে। শুধু লেখার আগে খেয়াল করব, আমাদের এখানে দেখো কোথাও কোনো সাবজেক্ট দেওয়া নাই। সাবজেক্ট কি হবে, যেহেতু আমি লিখছি সাবজেক্ট হবে আই, অর্থাৎ সবগুলো ইনস্ট্রাকশনের সাথে আই যোগ অবশ্যই, এটা ম্যান্ডেটরি, অবশ্যই যোগ করতে হবে, তাহলে আমাদের এটা পুরোপুরি আনসার হবে। আর যদি আমরা আরো ভালো করে লিখতে চাই তাহলে আমাদের লিখতে হবে সর্বপ্রথম আমি এটি করি, অর্থাৎ সর্বপ্রথম ইংলিশে হচ্ছে অ্যাট ফার্স্ট। তাহলে আমি এখানে লিখছি অ্যাট ফার্স্ট, কমা দিলাম, অ্যাট ফার্স্ট আই দিব, আই ইট এ ব্যালেন্সড ডায়েট। আমি কিন্তু প্রশ্ন দেখেই উত্তর লিখছি, আই ইট এ ব্যালেন্সড ডায়েট। আমরা এটা এখান থেকে লিখবো, আবার এখান থেকেও লিখতে পারি, যেহেতু জায়গা লাগবে আমাদের। আই ইট এ ব্যালেন্সড ডায়েট আমাদের 1 নম্বর ইনস্ট্রাকশন লিখেছি। এরপরে আমি এই বাক্যটি লিখবো, আই দিয়ে যুক্ত করব। এখানে যেমন একটা শব্দ আমরা অ্যাড করেছি, এখানেও একটা শব্দ আমরা অ্যাড করতে পারি। আমি একটা শব্দ লিখছি দেন,
কমা দেন মানে হচ্ছে তারপর, দেন মানে হচ্ছে তারপর, এটার মানে হচ্ছে সর্বপ্রথম। সর্বপ্রথম আমি এটা করি, তারপর আই যা আছে তাই দিব। আই টেক রেগুলার, আমি দেখে দেখে লিখবো। আই টেক রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, দেখে লিখবে যেন বানান ভুল না হয়। EXERCISE, দুইটা বাক্য হয়েছে। এরপর আমরা কি লিখতে পারি, 3 নম্বর পয়েন্টে যাব। এন্ড বা শুধু আমরা সাবজেক্টে লিখতে পারি, যেহেতু প্রথমে আমরা ওয়ার্ড ইউজ করেছি, সব জায়গায় লিখতেই হবে এরকম না। আই, এই যে আমি সাবজেক্ট আই যোগ করলাম, তারপরে আছে গো টু বেড আর্লি, এন্ড কি আছে রাইজ আর্লি। সবগুলো পয়েন্ট যে দিতেই হবে এরকম না, আমরা এখান থেকে 4টা পয়েন্টও দিতে পারি, সবগুলো দিতে পারি। আই, এরপর আমি লিখছি আই অ্যাড করলাম। আই টেক রেস্ট আফটার ওয়ার্ক, এন্ড যেহেতু সর্বশেষ বাক্যটি লিখছি, অ্যাট লাস্ট দিতে পারি অথবা এন্ড দিতে পারি। অ্যাট লাস্ট দিচ্ছি আমি। অ্যাট লাস্ট মানে হচ্ছে সর্বশেষ, অ্যাট ফার্স্ট মানে হচ্ছে সর্বপ্রথম, অ্যাট লাস্ট সর্বশেষ। অ্যাট লাস্ট আই এনজয় ইয়োর ফ্রি টাইম, কিন্তু এখানে কিন্তু ইয়োর হবে না, এখানে একটু ঠিক করে নিব, যেহেতু আমি লিখছি আই এনজয় মাই ফ্রি টাইম। আই এনজয় মাই ফ্রি টাইম। আমরা সবগুলো ইনস্ট্রাকশন লিখেছি, 5টি বাক্য, আমরা চাইলে এখান থেকে একটা কমিয়ে দিতে পারি। এবার যে বাক্যটা আমি লিখবো এটা যে লিখতে হবে সেরকম না, তবে যারা খুব বেশি ভালো এটা লিখলে খুব বেশি ভালো হবে। আমাদের প্রশ্ন ছিল হাউ ডু ইউ ফলো দ্য রুলস অফ হেলথ, অর্থাৎ তুমি কিভাবে স্বাস্থ্যের নিয়মগুলো ফলো করো। তাহলে আমি তো লিখেছি, তাহলে আমি বাক্যটি লিখতে পারি যে আমি এইভাবে স্বাস্থ্যের নিয়মগুলো ফলো করতে পারি। এইভাবে, এইভাবে, এই শব্দের ইংলিশ হচ্ছে দাজ। দাজ মানে আমি লিখে দিচ্ছি এইভাবে, দাজ কমা শেষ বাক্যটা আমি এখান থেকেও দেখে লিখতে পারি। ইউ ছিল আমাদের ওখানে, ইউ ছিল, আমরা ইউ এর পরিবর্তে আই দিয়েছি, যেহেতু আমি লিখছি। তারপর আবার দেখে দেখে লিখবো আই ফলো, দাজ আই ফলো দা রুলস, RULES, রুলস অফ হেলথ। এটা হচ্ছে একদম আমাদের, এভাবে যদি সবটা লিখতে পারি দ্যাট উইল বি পারফেক্ট, একেবারে যেটা পারফেক্ট বলে সেটা। এখন আমি যে একটু খেয়াল রাখবে, আমি কিছু ওয়ার্ড ইউজ করেছি, এক্সট্রা ওয়ার্ড, তোমরা, আমি চাইবো তোমরা অবশ্যই ইউজ করবে, তাহলে এটা আরো বেশি সুন্দর দেখাবে। আমরা যে দেখে লিখছি এটা বোঝা যাবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাসায় আমরা এই প্রশ্নের উত্তরটি আবার লিখব। যদি বুঝতে না পারো তোমরা অবশ্যই আমাকে জানাবে। আর একটা করালাম, অনেক সময় লেগেছে মডেল 3 এর ইনস্ট্রাকশন, এটি তোমরা বাসায় প্র্যাকটিস করবে, এটাই হবে তোমাদের বাসার হোমওয়ার্ক। লিখে আমাকে অবশ্যই দেখাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। Assalamualaikum to all and my dear students, hope you are very well. In my previous class I discussed about instruction question number 10 and from model number 3. Today also I will discuss about instruction and model number 4. So let's see. Here I have written an instruction from your model book, model number 4, question number 10. The instruction is about writing answer in the exam. ইনস্ট্রাকশনের একটা টপিক থাকে। গত ক্লাসে আমরা করেছিলাম রুলস অফ হেলথ, আজকের টপিকটা হচ্ছে অ্যাবাউট
রাইটিং আনসার ইন দ্য এক্সাম, অর্থাৎ পরীক্ষায় আমরা উত্তরটা কিভাবে লিখবো বা খাতায় আমরা উত্তর কিভাবে লিখবো সেই সম্পর্কে আমাদের কিছু ইনস্ট্রাকশন অর্থাৎ 5টি ইনস্ট্রাকশন নির্দেশনা দেওয়া আছে। এটার উপর ভিত্তি করে আমাদের যে 3টি প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে আমরা শুরু করি। আমাদের ইনস্ট্রাকশন গুলো আগে পড়ে নেই। 1 নম্বর আছে ড্র লাইনস, অর্থাৎ দাগ কাটতে হবে। টু কিপ মার্জিন, আমরা খাতায় যে মার্জিনটা করি, যেমন আমি তোমাকে দেখাচ্ছি, এটা এই যে আমরা মার্জিনটা করি, এই যে দাগটা, এটার কথাই বলা হচ্ছে। এই নির্দেশনাটাই হচ্ছে আমাদের প্রথম, অর্থাৎ আমরা পরীক্ষা খাতায় যে কাজগুলো করি, প্রথমে মার্জিন করি, তারপর উত্তর লেখার সময় কোশ্চেন নাম্বার লিখে নিই, ঠিক সেরকম। 2 নম্বর ইনস্ট্রাকশন আছে রাইট ডাউন মানে হচ্ছে লেখা। রাইট ডাউন দ্য কোশ্চেন নাম্বার, অর্থাৎ আমরা যে প্রশ্নের উত্তর দিব সেই প্রশ্নের দাগ নাম্বার, কোশ্চেন নাম্বার লেখার কথা বলা হচ্ছে। 3 নাম্বার রাইট ইউর আনসার ক্লিয়ারলি, একদম স্পষ্টভাবে প্রশ্নের উত্তর লেখো। 4 নাম্বার কিপ স্পেস, অর্থাৎ জায়গা রাখতে হবে বিটুইন লাইন, একটা লাইনের পরে আরেকটা যে লাইন লিখি সেই লাইন দুইটার মাঝে জায়গা রাখার কথা বলা হচ্ছে। 5 নাম্বার ডু নট ওভাররাইট, অর্থাৎ আমাদের কাটাকাটি করি আমরা বা একটার পর আরেকটা লিখি, সেই ওভাররাইট করা যাবে না। এই হচ্ছে আমাদের 5টি ইনস্ট্রাকশন। এবার আমরা প্রশ্নের উত্তর করব, সেহেতু আমরা এখানে লিখে নিব অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার 10। এইভাবে আমরা প্রশ্ন উত্তর লিখব। যেহেতু আমরা নলেজের উত্তর দিব, আমি আগেও বলেছি তোমরা ছক কেটেও লিখতে পারো, আবার আমি যেভাবে লিখছি সেভাবেও লিখতে পারো। নলেজ প্রশ্ন, হোয়াট ডু ইউ ইউজ, অর্থাৎ ইউজ মানে ব্যবহার করো, তুমি কি ব্যবহার করো। টু ড্র লাইনস ইন এক্সাম, অর্থাৎ পরীক্ষায় যে লাইন বা দাগ কাটার জন্য তোমরা কি ইউজ করো। আমরা সাধারণত কি ইউজ করি, পেন্সিল ইউজ করি, তারপরে সিগনেচার পেন ইউজ করি। এইটাই হচ্ছে উত্তর। আমাদের এটার মার্ক থেকে কিন্তু 1 মার্ক। তাহলে আমরা উত্তর লিখতে পারি আমি পেন্সিল ইউজ করি, শুধু পেন্সিল দাও, অথবা আই ইউজ পেন্সিল, আরো সুন্দর হবে আই ইউজ পেন্সিল, অথবা আরো কি হতে পারে সিগনেচার পেন। তোমাদের সলিউশনে 2টা মনে আছে, যে কোনো একটি তোমরা লিখবে। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, আই ইউজ পেন অথবা আই ইউজ পেন্সিল অথবা শুধু পেন্সিল, যে কোনো একটি। আন্ডারস্ট্যান্ডিং এ চলে যাই। কোশ্চেন আছে হয় শুড ইউ কিপ মার্জিন, কেন তোমার মার্জিন রাখা উচিত। তুমি যদি মার্জিন রাখো, মার্জিনের মাঝে কি হয় বলতো, এই যে আমরা প্রশ্ন উত্তর লিখছি, উত্তর যে তুমি মার্কটি পাবে সেই মার্কটি কিন্তু মার্জিনের বাইরে দেওয়া হয়, অর্থাৎ এখানে মার্ক দেওয়ার জন্যই তোমরা মার্জিনটি করো, অথবা শিক্ষকের জন্য মার্জিন করো তুমি তোমার শিক্ষকের জন্য। তাহলে আমি লিখে নেই আন্ডারস্ট্যান্ডিং, এখানে হতে পারে শিক্ষকের জন্য, যে তুমি তোমার শিক্ষকের জন্য। তাহলে শুধু এইটুকু লেখো, ফর মাই টিচার, আমার শিক্ষকের জন্য। অথবা আর কি লিখতে পারি, টু কিপ মার্কস দেয়ার, অথবা টু পুট মার্কস দেয়ার, অর্থাৎ হচ্ছে সেখানে মার্ক দেওয়ার জন্য। এটার মানে হচ্ছে সেখানে মার্ক দেওয়ার জন্য, যে কোনো একটা লিখতে হবে। সর্বশেষ আমি চলে যাই অ্যাপ্লিকেশন। হাউ ডু ইউ রাইট আনসার্স ইন দ্য এক্সাম, তুমি কিভাবে পরীক্ষায় উত্তর লেখো। ঠিক এভাবে আমাদের তো ইনস্ট্রাকশন দেওয়াই আছে, কিন্তু এখানে সাবজেক্ট দেওয়া নাই। আমি সবার আগে সাবজেক্ট আমি লিখছি, আই ইউজ করব, প্রথমটার আগে অ্যাট ফার্স্ট, এখানে সেকেন্ড, তারপরে দেন, এন্ড, কমপ্লিট। আমি গত ক্লাসে তোমাদের সম্পূর্ণ লিখে দিয়েছিলাম, আমি সব লিখবো না, আমি অল্প লিখে দিচ্ছি। এখানে অ্যাট ফার্স্ট দিয়ে শুরু করব, আমাদের প্রথম ইনস্ট্রাকশনের প্রথম বাক্য লিখবো, শুধু আমরা সাবজেক্ট অ্যাড করব আই ড্র লাইনস টু কিপ মার্জিন। ঠিক এভাবে দেন আবার আই ইউজ করব। এবার দ্বিতীয় বাক্যটি লিখবো, আই
রাইট দ্য কোশ্চেন নাম্বার। এভাবে আমরা সবগুলো ইনস্ট্রাকশন লিখবো, শুধু শেষের আগে আমরা লিখবো অ্যাট লাস্ট অথবা অ্যান্ড। শেষের বাক্যটা আমি লিখে দেই অ্যাট লাস্ট অথবা অ্যান্ড। অ্যাট লাস্ট দিয়ে আমরা বেশি ভালো, অ্যাট লাস্ট আই ডু নট ওভাররাইট। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা আরো একটি ইনস্ট্রাকশন দেখব। আমরা দেখেছিলাম আমাদের ইনস্ট্রাকশনের যে মডেল 4টি করেছিলাম, এখন আমরা দেখব মডেল 5 এর আমাদের যে ইনস্ট্রাকশনটি আছে সেটি। আমাদের ইনস্ট্রাকশনটির টপিকটি হচ্ছে হাউ ওয়াশিং ইয়োর ক্লথ উইথ ওয়াশিং পাউডার। এটাই হচ্ছে আমাদের এই ইনস্ট্রাকশনের যে টপিক, এটা হাউ ওয়াশিং ইয়োর ক্লথ উইথ ওয়াশিং পাউডার, অর্থাৎ কিভাবে তোমার জামা কাপড় পরিষ্কার করতে হয় সেই সম্পর্কে। ওকে, এবার আমরা আমাদের টপিক দেখেছি, এবার দেখবো 5টি ইনস্ট্রাকশন অ্যাবাউট ওয়াশিং ক্লথ। 1 নম্বরে আছে টেক সাম ওয়াটার ইন এ বাকেট, অর্থাৎ একটা বাকেটে কিছু পানি নাও বা পানি নেওয়ার কথা বলা হচ্ছে। 2 নম্বরে আছে পুট সাম ওয়াশিং পাউডার ইনটু ইট, তারপরে বাকেটের মধ্যে কিছু কি দিতে হবে, ওয়াশিং পাউডার অ্যান্ড মেক ফোম, অর্থাৎ ফোম করার জন্য, অর্থাৎ যে গেজা তৈরি হয় ওটা তৈরি করার জন্য বা ওইটা করতে হবে, ওয়াশিং পাউডার দিয়ে ফোম তৈরি করতে হবে। 3 নম্বরে আছে পুট ইউর ক্লথ ইনটু দ্য ফোম, ওই ফোমের মধ্যে এবার কি করতে হবে, যে জামাটি পরিষ্কার করবে সেই ক্লথটি রাখার কথা বলা হচ্ছে। 4 নম্বরে শেক ইউর ক্লথ টু মেক দেম ওয়েট, কাপড়গুলোকে আরো ভালো করে ভেজাবার জন্য কাপড়গুলোর ভিতরে নাড়ানোর কথা বলা হচ্ছে, শেক নাড়া দেওয়া। 5 নাম্বার আফটার 30 মিনিটস, 30 মিনিট পর ওয়াশ ইউর ক্লথ, তোমার কাপড় ধুয়ে ফেলো উইথ ক্লিন ওয়াটার, পরিষ্কার পানি দিয়ে, অ্যান্ড ড্রাই দেম, এবং সেগুলোকে শুকানোর কথা বলা হচ্ছে। এই হচ্ছে আমাদের অ্যাবাউট ওয়াশিং ক্লথ। এবার আমাদের প্রশ্ন আছে, প্রথমে যে নলেজ প্রশ্নটি আছে, হোয়াট ক্লথ ডু ইউ ওয়াশ ইউর সেলফ। হোয়াট ক্লথ মানে কোন কাপড়টি তুমি নিজে পরিষ্কার করো, কোন কাপড়টি নিজে, হতে পারে তোমার ইউনিফর্ম। তাহলে আমাদের নলেজ লিখেছি আমি, শুধু উত্তরটি হবে মাই ইউনিফর্ম বা স্কুল ইউনিফর্ম, মাই স্কুল ইউনিফর্ম, স্পেলিং ঠিক রাখতে হবে। নলেজ হয়েছে। আন্ডারস্ট্যান্ডিং এ চলে যাই, হয় শুড ইউ ওয়াশ ইউর ক্লথ, কেন তোমার জামা কাপড় পরিষ্কার করা উচিত, কেন পরিষ্কার করা উচিত সেগুলো হচ্ছে আরো, কেন ওয়াশ মানে ধৌত করা, কেন ধৌত করা উচিত সেগুলো পরিচ্ছন্ন করার জন্য, আরো পরিষ্কার করার জন্য। তাহলে কি হতে পারে, টু ক্লিন, CLEN, ক্লিন মাই ক্লথ, CLOTHES, অর্থাৎ সেগুলো পরিষ্কার করার জন্য আমি এই যে ধৌত করছি। সর্বশেষ আছে হাউ ডু ইউ ওয়াশ ইউর ক্লথ, কিভাবে তুমি তোমার পোশাকটি ওয়াশ করো। এই যে ইনস্ট্রাকশন গুলো আছে আমরা সেই ইনস্ট্রাকশন গুলো লিখবো, শুধু সবার আগে যেভাবে শিখিয়েছি ঠিক একইভাবে প্রত্যেকটা ইনস্ট্রাকশনে আমরা ইউজ করব। প্রথমে আমরা সাবজেক্ট ইউজ করব, আর কিছু ওয়ার্ড দিয়েছিলাম, যেমন এটার আগে প্রথমটার আগে অ্যাট ফার্স্ট দিয়ে শুরু করব, তারপরে আই বসাবো, তারপরে দেন দিয়েছিলাম, তারপর আমরা অ্যান্ড ইউজ করতে পারি, আবার শুধু সাবজেক্ট ইউজ করতে পারি। এটা তোমাদের শুধু 3 নম্বরটি থাকবে হোমওয়ার্ক। আমি দেখতে চাই তোমরা আসলে এটা বুঝতে পারছো কিনা। তাহলে হোমওয়ার্কটি থাকবে শুধুমাত্র মডেল 5 ইনস্ট্রাকশন, মডেল 5 এর ইনস্ট্রাকশন, অ্যাপ্লিকেশন উত্তরটি, শুধুমাত্র অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন, এটি তোমাদের হোমওয়ার্ক থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের
তিনটে মডেলের ইনস্ট্রাকশন সম্পর্কে আমরা আলোচনা করলাম। আমাদের এখনো দুইটি ইনস্ট্রাকশন বাকি আছে। আগামী ক্লাসে তোমরা সেই দুটিও পাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। Assalamualaikum to all, and my dear students, hope you are very well. In my previous classes, I discussed about instruction from model number 3, model number 4, model number 5. Today I will discuss instruction from model number 7 and model number 8. So let's see. Already I have written the instruction from model number 7. আমাদের ইনস্ট্রাকশনের যে টপিকটি সেটি হচ্ছে অ্যাবাউট কিপিং ইওর রুম ক্লিন, অর্থাৎ তোমার রুম পরিষ্কার রাখার বিষয়ে ইনস্ট্রাকশনগুলো আমরা আগে পড়ে নেই। সর্বপ্রথম আছে কিপ ইওর বুক ইন দ্য বুক শেলফ, বইগুলো তোমাদের যে বুক শেলফ আছে বুক শেলফে রাখো। 2 নাম্বার কিপ বুকস অন দ্য রিডিং টেবিল, অর্থাৎ পড়ার টেবিলে বই রাখার কথা বলা হচ্ছে when you need them, যখন তোমার সেগুলো প্রয়োজন। নাম্বার 3 keep a waste basket in your room, অর্থাৎ তোমার রুমের যে অন্যান্য অপ্রয়োজনীয় দ্রব্যগুলো রাখার জন্য যে আমরা যে ওয়েস্ট বাস্কেট ইউজ করি সেটা একটি রাখার কথা বলা হচ্ছে। 4 নাম্বার put any waste materials in that basket, অর্থাৎ অপ্রয়োজনীয় দ্রব্যগুলো ওই বাস্কেটে রাখো। এবং সর্বশেষ সুইপ মানে ঝাড়ু দেওয়া, সুইপ ইওর রুম রেগুলারলি, নিয়মিত তোমার রুম ঝাড়ু দাও। এই হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন। আমরা চলে যাচ্ছি আমাদের প্রশ্নে। নলেজ আছে সর্বপ্রথম, আমাদের নলেজের প্রশ্নটা একটু দেখে নেই। নলেজ আছে হোয়েন, কখন, ডু ইউ সুইপ ইওর রুম, অর্থাৎ কখন তুমি তোমার রুম ঝাড়ু দাও। এটা যে কোনো একটা টাইম তুমি দিতে পারো, যে সকালে বা বিকালে, এটা একটা টাইম দিতে পারো। আমি এখানে লিখছি ইন দা আফটারনুন, অর্থাৎ বিকালে, আফটারনুন অর্থাৎ বিকালে আমি আমার রুম ঝাড়ু দেই। কমপ্লিট, আনসার কমপ্লিট। দেন নেক্সট আছে আন্ডারস্ট্যান্ডিং। এখানে প্রশ্নটি আছে হয় দিয়ে, হয় শুড ইউ কিপ ইউর রুম ক্লিন, কেন তোমার রুম পরিষ্কার রাখা উচিত? অবশ্যই আমার মন ভালো রাখার জন্য বা আমার স্বাস্থ্য ভালো রাখার জন্য। যে কোনো একটা আমি লিখতে পারি টু কিপ মাই মাইন্ড ফ্রেশ, অর টু কিপ মাই গুড হেলথ, এটাও আমরা লিখতে পারি। সেটা আমি একটু লিখে দিই, টু keep my health good, স্বাস্থ্য ভালো রাখার জন্য। যে কোনো একটি আমরা লিখতে পারি, একটি লিখবো, সব লিখবো না। এরপর আসছে যে অ্যাপ্লিকেশন। প্রশ্নটি হচ্ছে হাউ ডু ইউ কিপ ইউর রুম ক্লিন, এই যে এইভাবে কিভাবে তুমি তোমার রুম পরিষ্কার করতে পারো, ঠিক এইভাবে আমরা এই ইনস্ট্রাকশনগুলো ইউজ করব। আমরা প্রথমে কি যোগ করব, সমস্ত যে বাক্যগুলো আছে সবার কোনটা দেখো সাবজেক্ট নাই, সাবজেক্ট আমরা আই ইউজ করব, অর্থাৎ এট ফার্স্ট কমা আই কিপ মাই বুক ইন দ্য বুক শেলফ, দেন কমা এটা দিতে পারি, তারপর আই এই বাক্যটা এটার সাথে, আই কিপ এ ওয়েস্ট বাস্কেট ইন মাই রুম, ঠিক এভাবে লিখতে পারি। সর্বশেষ এখানেও আমরা আই ইউজ করব, সর্বশেষ লিখতে পারবো এন্ড অথবা এট লাস্ট, জাস্ট কমপ্লিট। এবার আমরা দেখবো আমাদের মডেল নাম্বার 8 এর যে ইনস্ট্রাকশনটি আছে সেটি আমরা এখন দেখব। আমরা মডেল 7 এর যে ইনস্ট্রাকশন ছিল সেটি আমরা দেখেছি। আমাদের সর্বশেষ বাকি ছিল মডেল 8 এর ইনস্ট্রাকশনটি। আমরা এখন দেখব মডেল 8 এর যে ইনস্ট্রাকশন। আমাদের একটু প্রশ্নটা পড়ে নেই। রিড দ্য ইনস্ট্রাকশন অ্যাবাউট পাসিং ইউর টাইম ইন দ্য আফটারনুন, অর্থাৎ বিকালবেলা তুমি কিভাবে সময় কাটাও, বিকালে
সময় কাটানোর বিষয় এই ইনস্ট্রাকশনটি। অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন, এরপরে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তাহলে আমরা আমাদের ইনস্ট্রাকশন পাঁচটা আগে পড়ে নেই। 1 নম্বরে বলা হচ্ছে গো টু নিয়ার বাই ফিল্ড, অর্থাৎ নিকটের কোনো মাঠে যাও, টু প্লে খেলতে, উইথ ইউর ফ্রেন্ডস তোমার বন্ধুদের সাথে, অর্থাৎ কাছের কোনো মাঠেই তোমার বন্ধুদের সাথে খেলতে যাও। নাম্বার 2 টেক পার্ট, টেক পার্ট মানে হচ্ছে অংশগ্রহণ করা, টেক পার্ট ইন দ্য গেমস অ্যাক্টিভলি, অর্থাৎ সক্রিয়ভাবে খেলায় অংশগ্রহণ করো। নাম্বার 3 ডু নট কোয়ারেল উইথ এনিওয়ান, অর্থাৎ কারোর সাথে ঝগড়া করো না। 4 নম্বর রিটার্ন হোম ইন টাইম, যথাসময়ে বাড়িতে ফিরে যাও। সর্বশেষ ওয়াশ ইউর সেলফ অ্যান্ড টেক রেস্ট, অর্থাৎ নিজেকে ধৌত করো বা হাত মুখ ধোয়ার কথা বলা হচ্ছে, পরিষ্কার করো এবং বিশ্রাম নাও। এই হচ্ছে আমাদের বিকালের যে অ্যাবাউট পাসিং টাইম, এই যে 5টি ইনস্ট্রাকশন। এবার আমরা দেখব আমাদের এই ইনস্ট্রাকশনের উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্ন 3টি। প্রথমে আছে নলেজ, প্রথম কোশ্চেনটি আছে হোয়েন ডু ইউ গো টু প্লে ইন দ্য আফটারনুন, অর্থাৎ বিকালে কখন তুমি খেলতে যাও। এখানে আমাদের একটা সময় উল্লেখ করতে হবে যে আমি বিকালে 4টায় বা 4:30টায় বা 5টায় খেলতে যাই। তাহলে আমাদের উত্তরটি লিখতে হবে নলেজ দিয়ে আমরা লিখবো at 4 PM অথবা 4:30 PM অথবা 5 PM, যে কোনো একটি লিখলে হবে। এরপর আন্ডারস্ট্যান্ডিং, হয় শুড ইউ প্লে ইন দ্য আফটারনুন, কেন তোমার বিকালে খেলা উচিত। আসলে আমাদের শরীর ভালো রাখার জন্য বা ঠিক রাখার জন্যই আমাদের খেলা উচিত। তাহলে আমরা এখানে উত্তরটা লিখতে পারি টু কিপ ইন গুড হেলথ। এই যে আমি তোমাদের বোর্ডে একটু দেখো, আন্ডারস্ট্যান্ডিং এর যে উত্তরটা আমি লিখেছি টু কিপ ইন গুড হেলথ। আর 1 নম্বরে নলেজের আমি সময়টা দিয়েছি, সময়ের আগে আমরা অ্যাড দিব at 4 PM। এরপরে আছে আমাদের সর্বশেষ অ্যাপ্লিকেশন, হাউ ডু ইউ পাস ইউর আফটারনুন, কিভাবে তুমি তোমার বিকালটি কাটাও। ঠিক একইভাবে এই যে আমাদের ইনস্ট্রাকশন 5টি আছে, এই 5টি লিখবো। সবার আগে আমরা সাবজেক্ট আই যোগ করে দিব, অর্থাৎ প্রথম বাক্যটি হবে অ্যাট ফার্স্ট আই, এখানে তো আই নাই, আই গো টু এ নিয়ার বাই ফিল্ড টু প্লে উইথ মাই ফ্রেন্ডস। দেন, এরপর আমরা একটা ওয়ার্ড ইউজ করছি দেন মানে হচ্ছে তারপর, আবার এখানে আই দিব, দেন আই টেক পার্ট ইন দ্য গেমস অ্যাক্টিভলি। শেষ। এরপর বাক্য লিখবো, এখানেও আই যোগ করব, আই ডু নট কোয়ারেল উইথ এনিওয়ান। তারপরে আই রিটার্ন হোম ইন টাইম। সর্বশেষ বাক্য লেখার আগে আমরা অ্যান্ড দিই অথবা অ্যাট লাস্ট, যে কোনো একটি ইউজ করব, অর্থাৎ অ্যাট লাস্ট আই ওয়াশ ইউর সেলফের জায়গায় আমরা এখানে ইউর সেলফ হবে না, নিচে লেখার সময় হবে মাই সেলফ অ্যান্ড টেক রেস্ট। এই হচ্ছে আমাদের আজকের ইনস্ট্রাকশন। আমাদের বাড়ির কাজটি থাকবে মডেল নাম্বার 8 এর যে ইনস্ট্রাকশন আছে সবগুলো তোমরা লিখবে, এটা হচ্ছে হোমওয়ার্ক। মডেল 8 এর, অর্থাৎ আজকের ক্লাসের মাধ্যমে আমাদের যে আনছিন 5টি মডেল 3, 4, 5, 7, 8 এগুলোর ডবলএস কোশ্চেন তো আমরা আগের ক্লাসগুলোতে শেষ করেছি। আজ আমাদের শেষ হলো ইনস্ট্রাকশন আইটেম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমরা আমাদের সামনের ক্লাসগুলোতে অন্য আইটেম নিয়ে আলোচনা করব। আর হোমওয়ার্কটি তোমরা অবশ্যই করবে এবং আমাকে সাবমিট করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।